নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা অঙ্ক করব। দেখো আমি এখানে যেটা টুকে রেখেছি, বীজগাণিতিক পদ্ধতিতেই আমি করব অঙ্কটা। সমীকরণ গঠন করে 50কে এরূপ দুভাগে ভাগ করো যেন অংশ দুটির অনন্যকের সমষ্টি 1/12 হয়। তো এখানে দেখো একটা কথা আছে, অনন্যক। অনন্যকটা কি? ধরো আমি একটা সংখ্যা নিলাম, এ একটা সংখ্যা নিলাম, তাহলে এ এর অনন্যক কত হবে? অনন্যক মানে বিপরীত, উল্টো। বিপরীত ঠিক না, উল্টো। তাহলে এর অনন্যক হবে 1/a। মানে যে কোনো সংখ্যা তাকে যদি আমরা লবটাকে হর, ধরো এ মানে কি, এ সমান কিন্তু আমরা লিখতে পারি a/1, মানে লব হচ্ছে এ, হর হচ্ছে 1। এবারে এর অনন্যক মানে লবটা হর হবে, হরটা লব হবে। আমি যদি 2/3 লিখি তাহলে এর অনন্যক কত হবে? 3/2। এইটাই হচ্ছে অনন্যক। এক্স যদি লিখি তাহলে এক্স এর অনন্যক হবে 1/x। আমি যদি 5 লিখি, 5 এর অনন্যক হবে 1/5। তো এক কথায় অনন্যক বলতে যখন আমরা ওই সংখ্যাটাকে 1/, করে দেবো সেটাই হবে অনন্যক। তো চলো এবার অঙ্কটা শুরু করি। 50কে এরূপ দুভাগে ভাগ করো, তাহলে দুটো অংশ করতে হবে। তাহলে আমি যেহেতু বলেছি আমি বীজগাণিতিক পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব, তাহলে একটা ভাগ ধরে নিচ্ছি x, তাহলে আরেকটা ভাগ কত হবে? 50 বিয়োগ x। তাহলে ধরে নিচ্ছি, ধরি একটি অংশ x, অতএব অপর অংশটি কত হবে? অপর অংশটি 50 - x হবে। এবার x এর অনন্যক কত? অতএব x এর অনন্যক, এটা না লিখলেও হবে, আমি তবুও লিখছি, x এর অনন্যক হবে 1/x ও 50 - x এর অনন্যক 1/50 - x। এবার এদের সমষ্টি মানে যোগফল দেওয়া আছে কত? 1/12। তাহলে আমরা সমীকরণ গঠন করব। অতএব শর্তানুসারে ওয়ান বাই এক্স প্লাস 1/50 - x সমান হবে 1/12। এবার আমরা বাম দিকে লসাগু করে নিচ্ছি। লসাগু হবে হর দুটোর গুণফল, অর্থাৎ x × 50 - x। এবার দেখো x দিয়ে ভাগ করলে আমরা এই অংশটা পাচ্ছি, অর্থাৎ এক কথায় কোনাকুনি গুণ হবে। 50 আর 1, 50 - x × 1 গুণ করলে 50 - x প্লাস 1 × x, অর্থাৎ x সমান 1/12। -x আর প্লাস x কেটে গেল, বা উপরে থাকছে 50, নিচে থাকছে 50x - x² সমান 1/12। এবার আমরা কিন্তু কোনাগুনি পর্যগুণন করে দেবো, অর্থাৎ 50 আর 12 গুণ করলে 5 × 12 = 60 আর একটা 0, অর্থাৎ 600 সমান 50x - x²। এবার সমস্ত পদকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে x² লিখবো, সাজিয়ে লিখছি, মাইনাস হবে 50x প্লাস 600 সমান 0। তো দেখো এখানে 600কে উৎপাদক করে আমার যে উৎপাদক পাবো সেটা যোগ করে 50 আনতে হবে। তো 600কে আমি এরকমভাবে লিখতে পারি 30 × 20। তাহলে দেখো 600 হচ্ছে, এবং 30 আর 20 যোগ করে 50 হচ্ছে। তাহলে x² - 30 + 20 × x প্লাস 600 সমান 0, বা x² - 30x মাইনাস প্লাসে -20x প্লাস 600 সমান 0, বা প্রথম দুটো পদ থেকে x কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে x - 30, পরের দুটো পদ থেকে -20 কমন নেব, তাহলে থাকবে x - 30 সমান 0। এবার x - 30 ডবল আছে, কমন নিয়ে নিলাম, x - 30, অবশিষ্ট থাকছে x - 20 সমান 0। এবার দেখো x - 30 সমান 0 অথবা x - 20 সমান 0। এখান থেকে পাচ্ছি x এর মান 30 আর এখান থেকে পাচ্ছি x এর মান 20। তাহলে একটা অংশ 30, যদি 30 হয়, x সমান 30 হলে 50 - x কত হবে? 50 - 30
মানে 20। আবার যদি x সমান 20 হয় তাহলে 50 মাইনাস এক্স অর্থাৎ 50 মাইনাস 20 সমান 30। তাহলে একটা অংশ 20 হচ্ছে আর একটা অংশ 30 হচ্ছে। তাহলে অ্যান্সারটা কী হবে? অংশ দুটি 20 এবং 30। তাহলে আমরা অ্যান্সারটা লিখছি, অংশ দুটি 30 ও 20। এবার অঙ্কটা আমার ঠিকঠাক সলভ হলো কিনা, আনসারটা ঠিক হলো কিনা সেটা জানার উপায় দেখো, আমরা অনুন্নক করব। তাহলে 1-এর 30 হবে আর এটার অনুন্নক করব 1-এর 20 হবে। এবার দেখো 1-এর 30 আর 1-এর 20 যোগ করে নিচ্ছি, দেখো 1-এর 12 আসছে কিনা। লসাগু করলে 3 × 6 হবে আর 0 অর্থাৎ 60 হবে। 30 × 2 = 60, তাহলে উপরে 2 যোগ 3 × 20 = 60, তাহলে উপরে 3 মানে 5/60। 5 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, 5-একে 5, 5 × 12 = 60, তাহলে 1/12। দেখো অনুন্নক দুটোর সমষ্টি 1-এর 12 আসলো, তার মানে আমাদের অঙ্ক একদম ঠিকঠাক আছে। তো তোমরাও এরকমভাবে অঙ্ক করে কিন্তু নিজেরাই চেক করে নিতে পারো যে অঙ্কটা সঠিক হলো কিনা। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।